আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর পরিসংখ্যান অধ্যায় নিয়ে। আসলে ষষ্ঠ শ্রেণীতে পরিসংখ্যান অধ্যায়কে নাম দেওয়া হচ্ছে তত্ত্ব উপাত্ত। সহজে বলি যদি আমরা কি তত্ত্ব উপাত্ত। এই তত্ত্ব উপাত্ত চ্যাপ্টারে বা অধ্যায়ে আমাদের উল্লেখযোগ্য বিশেষ করে সিকিউর জন্য সৃজনশীল প্রশ্নের জন্য 5টা বিষয় জানা জরুরি এবং এই 5টার উপরেই কিন্তু ষষ্ঠ শ্রেণীর সৃজনশীল প্রশ্ন আসে তত্ত্ব উপাত্তের। আচ্ছা, এই 5টা বিষয় কি? 1 নম্বর হচ্ছে বিন্যস্তকরণ, 2 নম্বর হচ্ছে মধ্যপ্রচুরক নির্ণয়, 3 নম্বর হচ্ছে গড় নির্ণয়, 4 নম্বর হচ্ছে সারণী তৈরি, 5 নম্বর হচ্ছে রেখাচিত্র। আজকে আমরা আলোচনা করব প্রথমটি বিন্যস্তকরণ নিয়ে। আচ্ছা, বিন্যস্তকরণ হচ্ছে সাজানো, যে কোনো কিছু গুছানো, এলোমেলো জিনিসকে বা এলোমেলো সংখ্যাগুলোকে গুছানোকেই বলে কি বিন্যস্তকরণ বা সাজানো। বিন্যস্তকরণের পদ্ধতি হচ্ছে 2টা, একটা হচ্ছে ঊর্ধ্বক্রম আর একটা হচ্ছে অধক্রম। ঊর্ধ্বক্রম মানে কি আপনার উপরের দিকে যাওয়া, ঊর্ধ্বগামী হওয়া, মানে ছোট থেকে বড়োর দিকে গেলে সেটাকে বলে ঊর্ধ্বক্রম। আর অধক্রম মানে কি আমরা যে বলি যে অধপতন, অধ মানে কি নিচে, নিম্নগামী হওয়া। তার মানে অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট। তার মানে ঊর্ধ্বক্রম মানে দাঁড়ালো ছোট থেকে বড়, ছোট থেকে বড়, আর অধক্রম মানে দাঁড়ালো বড় থেকে ছোট, বড় থেকে ছোট, বড় থেকে ছোট। আসলে জিনিসটা ক্লিয়ার। এখন আমরা একটা ডাটা সেট দেখি। এই ডাটা সেটকে প্রশ্নে আসলো কি বিন্যস্ত করো, যখন প্রশ্নে বলবে বিন্যস্ত করো তখন আপনি চাইলে এটাকে ঊর্ধ্বক্রমে সাজাতে পারেন, আবার চাইলে অধক্রমে সাজাতে পারেন। এটা আপনার নিজের ইখতিয়ার, নিজের ইচ্ছা। আর যখন বলবে ডাটা সেট বা উপাত্তগুলোকে ঊর্ধ্বক্রমে সাজাও, তখন আপনাকে এইভাবে সাজাতে হবে। আনসার লিখবেন ঊর্ধ্বক্রমে বিন্যস্ত করো, ঊর্ধ্বক্রমে বিন্যস্ত করে করে আপনি। আচ্ছা, এখন আমরা ঊর্ধ্বক্রমে যদি বিন্যস্ত করি এই ডাটা সেটকে, তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটা কত? 20। এরপর আমরা কত 20 কয়বার আছে? একবার, দুইবার, খাটা শেষ। এরপরে কত? এরপরে তার 20-এর চেয়ে বড় সংখ্যা কি? 40 কয়বার? একবার, দুইবার, তিনবার, 1 2 3। এরপরে কত আছে? 50 কয়বার? একবার। এরপরে কত আছে? 53 কয়বার? একবার। শেষ, আমাদের ঊর্ধ্বক্রমে বিন্যস্ত করা শেষ। এখন প্রশ্ন আসলো কি অধক্রমে বিন্যস্ত করো, তাহলে আনসার কি হবে? আনসার অধক্রমে বিন্যস্ত করি, অধক্রমে বিন্যস্ত করি। অধক্রমে বিন্যস্ত কি? ঠিক উল্টো। অধক্রমে বিন্যস্ত মানে কি বলছিলাম? বড় থেকে ছোট। তার মানে সবচেয়ে বড় কত? 53। এরপরে কত? 50। এরপরে কত? 40 কয়বার? তিনবার। এরপরে কত? 20 কয়বার? দুইবার। তার মানে অধক্রমে বিন্যস্তটা ঠিক আপনার ঊর্ধ্বক্রমে বিন্যস্তের ঠিক উল্টা দিকে। আপনি দেখেন ঠিক উল্টা কি আপনার অধক্রমে বিন্যস্ত। সুতরাং এই জিনিসগুলো একেবারে সোজা, তুমি একটু মন দাও, দেখবে সবগুলো পানির মতো সহজ।